তাই দিতে হবে। যেমন ওর কি দিতে পারেন, খিচুড়ি দিতে পারেন, ঠিক আছে, খিচুড়ির সাথে একটু মাছ দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, না আগে তো রুটি আপনাকে অভ্যাস করতে হবে। ওর যে রক্ত কম, এই রক্ত কমার কারণে রুটি কমে যায়, রুটি কমে যায়। এখন বুকের দুধের সাথে সাথে আপনাকে একটু খিচুড়ি দিতে হবে, একটু মাছ দিতে হবে। এগুলো আস্তে আস্তে অভ্যাস করতে হবে, নাহলে কিন্তু বারবার পাতলা পায়খানা হবে। বুঝতে পারছেন আমার কথা? এমনি তো ভালো আছে, কিন্তু অ্যাক্টিভ আছে। আপনি যদি খাবার টাবার ঠিক করেন না, ও আরো সুস্থ হয়ে উঠবে। প্রস্তাবেও ইনফেকশন আছে, প্রস্তাবে ইনফেকশনও আপনার হলো এই বারবার পাতলা পায়খানার একটা কারণ। হ্যাঁ, ওনার কি ইয়া হয়, আমাশা হয়? ওনার ওরকম সমস্যা নাই। আর আপনি যখন আপনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, ওরে যখন খাওয়াবেন ভালো করে সাবান দিয়ে হাত দিয়ে নেবেন, ঠিক আছে? তারপরে বাথরুম থেকে এসে ভালো করে সাবান দিয়ে হাত দিতে হবে, হাত ধুতে হবে। এইসব পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এই রক্ত আমাশা আর হবে না, কোনো রকম আমাশা, কোনো রকম ডায়রিয়া হবে না, সুস্থ থাকবেন আপনারা সবাই। বুঝতে পারছেন? পরিষ্কার কি জিনিস সেটাই তো নেই, পরিষ্কার থাকাই হলো পাতলা পায়খানা। এই হওয়ার পরে আমি বলি হ্যাঁ, যে ওই বাথরুমে গেছি হাত পা দিয়ে তাকে কিভাবে তোষটা করি আসি। হ্যাঁ, তাহলে ভালো করে হাত পা ধুইতে হবে, তারপরে খাওয়ার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। কারণ এই জীবাণুটা হলো যেটা দিয়ে রক্ত আমাশা হয়, এটা হলো পায়খানায় থাকে। আমরা যে মল ত্যাগ করি না, এই মলের মধ্যে থাকে। এই মলের জীবাণু কোনো কারণে যদি খাবারের মাধ্যমে আবার পেটের মধ্যে যায়, তখন এই রক্ত আমাশা হয়। এই জন্য ভালোভাবে হাত ধুইতে হবে, বাথরুম করার পর হাত ধুইতে হবে, হাতের নখ ছোট রাখতে হবে, হাতের নখ বড় রাখা যাবে না, ঠিক আছে? ও যাতে যেখানে যা পায় তা যাতে মুখে না দেয়, এগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আমি ওষুধ দিয়ে দিচ্ছি। সবসময় কাপড় হ্যাঁ, ওষুধ দিয়ে দিচ্ছি, ওষুধ খাইলে ঠিক হয়ে যাবে। ও তো এমনি অনেক লক্ষ্মী। ঠিক আছে, ঠিক আছে।